प्रेतावा सुवृत्तावा तेषां नित्यं नमो नमः। कुजोत्कोकिलहंससारसगणा कीर्णे मयूराकुले नानारत्ननिबद्धमूलविटप श्रीयुक्तवृन्दावने राधा कृष्णमहर्निशं प्रभजतो जीवार्थदौ मुदा वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपाज्येष्ठदानेन सन्तु अवलम्बनम्। সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। পরম করুণা সিন্ধু কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম নদিয়া বিহারী সংকীর্তন পিতা শ্রী শ্রী রাধা মাধব মিলিত তনু কলিযুগে জীবের একমাত্র গতি শ্রী সচিনন্দন গৌরহরির অপার অনুকম্পায় এবং গৌর ভক্তবৃন্দের পরম দয়ায় এই পুতসলীলা যমুনার তটান্তিকে এই গোবরডাঙ্গা বাবুপাড়া প্রসিদ্ধ বণিক বাড়িতে শ্রী নিত্যানন্দ প্রভু শুভ জন্মোৎসব শ্রী নিত্যানন্দ জয়ন্তী তিথি সমারাধনা উপলক্ষে শ্রী মাঘী পূর্ণিমা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং রাধা গোপীনাথ জিউর বৃত্তার্থে বাৎসরিক উৎসব রূপে শ্রীমদ্ ভাগবত পাঠ লীলারস সংকীর্তন এবং অষ্টপ্রহর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ভক্ত বৈষ্ণব অতিথি সকলের মহাপ্রসাদ সম্মাননা
ইত্যাদি ভক্তাঙ্গ অনুষ্ঠান আজ কতিপয় দিবস যাবৎ এখানে চলছে। সেই শ্রী ভাগবত পাঠ এই অনুষ্ঠানের প্রারম্ভিক অঙ্গরূপে কতিপয় দিবস এখানে নবধা ভক্তির মহিমা, শ্রী অদ্বৈত প্রভুর সাধন বিষয়ক কথা এবং নিতাই কথা শ্রবণ কীর্তন সৌভাগ্য আমরা এখানে প্রাপ্ত হয়েছি। আমাদের পরম আদরণীয় মাননীয় শ্রী ব্রজগোপাল বণিক মহোদয়ের দয়া। আজও আমরা শ্রী নিতাই চাঁদের মহিমা গুণগাথা কিঞ্চিৎ স্বল্প সময়ে নিত্যানন্দ চরিত্রের সার গর্ভ সূচিকা সংক্ষিপ্ত ইতিবৃত্ত সূচিরূপে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু আগামীকাল শ্রী নিত্যানন্দ জন্ম জয়ন্তী তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, আমাদের ব্রত মহা অভিষেক মধ্যাহ্ন বেলায় একাদশীর মতোই নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের পূর্ণাঙ্গ ব্রত। আমাদের বৃন্দাবন ধামে সমস্ত ব্রতই পূর্ণাঙ্গ, মধ্যাহ্ন অবধি নয়। যেমন একাদশী ব্রত অহরাত্র, তেমনি সমস্ত জয়ন্তী ব্রত। রাধাষ্টমী, কৃষ্ণ জন্ম জয়ন্তী, রামনবমী, শিবরাত্রি, হরিভক্তি বিলাসী শিবরাত্রি ব্রত পালনের মহিমা এবং আজ্ঞা সনাতন গোস্বামী পাদ প্রদান করেছেন আমাদের সম্প্রদায়ের আদ্যাচার্য। তারপরে রাধিকা জয়ন্তী, রাধাষ্টমী, মহাদ্বাদশী হলে মহাদ্বাদশী, এই প্রকারে সমস্ত ব্রতই আমাদের পূর্ণাঙ্গ, মধ্যাহ্ন অবধি নয়। সূর্যোদয়ের পর আমাদের পারণ। তো আগামীকাল আমাদের ব্রত মধ্যাহ্নে 12টায় মহা অভিষেক, তারপরে ফলাহার, ব্রতের অনুকল্প। এখানে অপরাহ্নে শ্রীমদ্ ভাগবত পাঠ, তারপরে হরিনাম যজ্ঞের শুভ অধিবাস, নিতাই চাঁদের জন্মলীলা কীর্তন, তারপরের দিন অখণ্ড হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অষ্টপ্রহর ব্যাপী। তারপর
পরের দিন মাঘী পূর্ণিমা, মাঘ মাস পূর্ণ হচ্ছে। চান্দ্র মাঘ মাস, সৌর মাঘ মাস আজকে সংক্রান্তি ছিল। আর চান্দ্র মাঘ মাসের পূর্তি হবে মাঘী পূর্ণিমায়। সেদিন গৌর গোবিন্দের ভোগ রাগ এবং প্রসাদ সম্মাননা, ভক্ত বৈষ্ণব অতিথি অভ্যাগত আত্মীয় স্বজন সকলের সেবা ইত্যাদি অনুষ্ঠান আজ এখানে পরম মাননীয় শ্রী সুরজিৎ বসু মহোদয়ের গৌরলীলা কীর্তন। তথাপি আমরা কৃতাঞ্জলি হয়ে ওনার কাছের থেকে কিছু সময় ভিক্ষা করে নিয়েছি। উনি আমাদিগকে কিছু সময় দান করুন। আমরা নিতাই চাঁদের জীবনী, তার চারু চরিত্র লীলা, তার যে সূচি সংক্ষেপে আমরা আপনাদের সঙ্গে আদান প্রদান করতে অভিলাষী। ব্যাসাবতার যে লিখেছেন চৈতন্য ভাগবতে, আদি লীলায় আদি খণ্ডে, সংসারের পার হইয়া ভক্তির সাগরে, এই ভবসাগরের পরপারে গিয়ে যারা ভক্তির সাগরে ডুব দিতে চান, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। সকল গৌর ভক্তগণের চরণে আমার নিবেদন, যেন আমি জন্মে জন্মে আমার প্রভু নিত্যানন্দ রামে বলরামের চরণ আমি ভজন করি। এই কৃপা সকল বৈষ্ণবগণ করুন। আবার লিখছেন, ইষ্টদেব বন্দমোর নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তি স্ফুরে যাহার কৃপায়। নিতাই চাঁদের কৃপা হলেই মহাপ্রভুর লীলার মহিমার স্ফূর্তি হয় অন্তরে। সহস্র বদন বন্দ প্রভু বলরাম, যাহার সহস্র মুখে কৃষ্ণ যশোধাম। সেই সহস্র বদন প্রভুই হচ্ছেন আমাদের নিতাই চাঁদ, যিনি সহস্র মুখে সর্বদা সহস্র জিহ্বায় উনি কৃষ্ণ লীলা গৌর লীলা বর্ণন করছেন। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। ভাগবতের সিদ্ধান্ত হচ্ছে কৃষ্ণ স্বয়ং ভগবান। মহাপ্রভু এই তত্ত্বই প্রচার করলেন। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, একই স্বরূপ দোহে। কৃষ্ণ এবং বলরামে কোনো ভেদ নেই। ভিন্ন মাত্র কায়, আদ্য কায়ব্যুহ কৃষ্ণ লীলার সহায়। সেই যে প্রভু বলরাম, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র মহাপ্রভুকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ রূপে না মানলে, না আরাধনা করলে
বা না অনুভব করলে তাকে গৌর ভক্ত বলা হবে না, গৌরীয় বৈষ্ণব বলা হবে না। মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণ রূপে মানতে হবে, আরাধনা করতে হবে। গৌর মন্ত্রে, গৌর গায়ত্রীতে, এবং তিনি যে পরতত্ত্ব সীমা, রাধা মাধব মিলিত তনু, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি, এই সিদ্ধান্ত মানলেই তাকে গৌরীয় বৈষ্ণব নাম দেওয়া হবে। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে এবে নিত্যানন্দ, সেই বলরাম প্রভুই এইবার নিত্যানন্দ। ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। রার দেশে অবতীর্ণ হলেন প্রভু নিতাই চাঁদ বীরভূম জেলার এক চাকা গ্রামে। মাঘ মাসে শুক্লা ত্রয়োদশী দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নামে গ্রামে, সেই দিন হইতে রার মণ্ডল সকল, যেদিন থেকে শ্রী নিত্যানন্দ প্রভু রার দেশে জন্ম নিলেন, সেই দিন থেকে রার মণ্ডল সকল ক্ষণে ক্ষণে বাড়িতে লাগিলা সুমঙ্গল। এই সুমঙ্গল কি? সুমঙ্গল হচ্ছে প্রেম ভক্তির প্রকাশ হল। ধন্য হয়ে গেল পশ্চিম বাংলা, বীরভূম জেলা, রার দেশের প্রাণ কেন্দ্র। মুর্শিদাবাদও রার দেশ, বাঁকুড়াও রার দেশ। বাঁকুড়াকে বলা হয় মল্লভূম। আর এই অঞ্চলের নাম হচ্ছে বীরভূম, লাল মাটির জায়গা বলা হয়। নিতাই চাঁদ অবতীর্ণ হয়ে সমগ্র রার মণ্ডলকে ধন্য কৃতার্থ করলেন। হারাই পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তানে করি পিতা ব্যাজ, যিনি সবার পিতা, তিনি নরলীলায় হারাই পণ্ডিত বা হারাই ওঝা, ওঝা বলতে উপাধ্যায়, উপাধ্যায় শব্দটি অপভ্রংশ হয়ে ওঝা হয়েছে। পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী, এই নরলীলার মাধুর্য। এই বছর শ্রী নিত্যানন্দ প্রভুর 549তম শুভ জন্ম বর্ষ। আজ থেকে 549 বছর পূর্বে নিতাই চাঁদ এক চাকায় আবির্ভূত হলেন। তারপরে বাল্যলীলা। মহাপ্রভুর থেকে 13 বছরের বড় নিতাই চাঁদ। এই 13 বছর কাল প্রভুর বাল্য পৌগণ্ড লীলা এক চক্রায় বসতি। পরবর্তীকালে নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরচন্দ্র প্রভু ওই গ্রামের নামকরণ করলেন বীরচন্দ্রপুর।
এবং অন্তলীলায় বীরচন্দ্র প্রভু এক চক্রায় নিতাই চাঁদের কুলদেবতা যে রাধা বঙ্কিমচন্দ্র বাঁকারায়, সেই বাঁকারায়ের শ্রীবিগ্রহে উনি লীন হয়ে যান। অন্তলীলায় বীরচন্দ্র প্রভু খড়দহের থেকে গিয়ে এক চক্রায় নিবাস করেন এবং এক চক্রাতেই বীরচন্দ্র প্রভুর অন্তর্ধান লীলা। বাঁকারায়ের শ্রীমন্দিরে আজও বীরচন্দ্র প্রভুর সমাধিপীঠ বিদ্যমান। লীন হয়ে গেলেন রাধা বঙ্কিমচন্দ্রী। সেই থেকে এক চক্রার ওই গ্রামের নাম হয়ে গেল বীরচন্দ্রপুর। আজও এক চক্রায় নিতাই চাঁদের যে গর্ভাবাস আলয়, ওই পাড়াটার নাম হচ্ছে বীরচন্দ্রপুর। এক চক্রার পরিধি অনেক বিশাল। মহাভারতের যুগে পঞ্চপাণ্ডব এই এক চক্রায় এসে নিবাস করেন বেশ কিছু কাল। লাক্ষাগৃহ দহনের পর পঞ্চপাণ্ডব এবং কুন্তিকে বারানাবত পর্বতের সেই লাক্ষাগৃহে যখন প্রাণে হত্যা করবার জন্য ষড়যন্ত্র করে ধৃতরাষ্ট্র, দুর্যোধন, শকুনি, তখন তারা বিদুরের পরামর্শে সেখানে থেকে নিষ্কৃতি পেয়ে খনকের সাহায্যে তারা পালিয়ে বনে বনে ঘুরতে ঘুরতে এই এক চক্রাতে এসে নিবাস করেন। এইখানেই ভীম বকাসুরকে নিধন করেন। মহাভারতের কথা। আজও সেই বকাসুরের শরীরের অংশ বিশেষ এক চক্রাতে রয়েছে। এক চক্রা এক সময় জঙ্গলাকীর্ণ অরণ্য প্রদেশ ছিল। নিকটে মৌরেশ্বর প্রাচীন শিবলিঙ্গ, আগে গিয়ে বক্রেশ্বর, আগে গিয়ে বৈদ্যনাথ, দেহগড় এসে গেল আগে গিয়ে। তো নিতাই চাঁদ মহাপ্রভুর থেকে বয়সে 13 বছরের বড়। এই 13 বছর উনি এক চক্রায় বাল্যলীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলাকে প্রকাশ করলেন। তারপরে সন্ন্যাসী এলেন। সন্ন্যাসী এসে আর নিতাই চাঁদকে ভিক্ষা করে নিয়ে গেলেন। সন্ন্যাসীর পিছনে পিছনে সেবক রূপে নিতাই চাঁদ সমগ্র ভারতবর্ষের তীর্থসমূহ ভ্রমণ করলেন দীর্ঘকাল। তীর্থ ভ্রমণ করতে করতে নিতাই চাঁদ মাধবেন্দ্র পুরীপাদের সাক্ষাৎকার প্রাপ্ত হন। মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে বেশ কিছু কাল কাটালেন। তারপরে সমগ্র ভারত ভ্রমণ করে উত্তর ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারত, শেষে নিতাই চাঁদ শ্রী বৃন্দাবনে এসে স্থির ভাবে বহুকাল নিবাস করলেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি। কৃষ্ণের আবেশে না জানে দিবারাতি। বৃন্দাবনে যমুনা পুলিনে মহারাসস্থলিতে
শৃঙ্গার বট, যেখানে রাস রজনীতে রাধারানীকে সাজিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কেশিঘাটের অনতি দূরে এই স্থানেই নিতাই চাঁদ দীর্ঘকাল নিবাস করেন যমুনা পুলিনে। আহার নাহিক কদাচিৎ দুগ্ধ পান, প্রেমাবেশে দিবারাত্রি জ্ঞান নেই, মাত্র কখনো কখনো একটু দুগ্ধ পান করেন। সেও যদি অযাচিত কেহ করে দান। এইভাবে বৃন্দাবনে দীর্ঘদিন কেটে গেল। আজও শৃঙ্গারবটে শ্রী নিতাই চাঁদের আসন, নিতাই চাঁদের শ্রীঅঙ্গের অলঙ্কার এবং নিতাই চাঁদের সংকীর্তনে ব্যবহৃত যে খুন্তি, শৃঙ্গারবটে সুরক্ষিত আছে। প্রাচীন ২৫০ বৎসরের পূর্বের নিতাই গৌরাঙ্গ বিগ্রহ সেবা বৃন্দাবনে অবস্থান করছেন। এদিকে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর নিমাই পণ্ডিত, তিনি বিদ্যার বিলাস আদি সমাপ্ত করে পূর্ববঙ্গ ভ্রমণ করে বিষ্ণুপ্রিয়া দেবীর পানি গ্রহণ করে দিগ্বিজয়ী জয় লীলা প্রকাশ করে ওনার ইচ্ছা হলো পিতৃশ্রাদ্ধের নিমিত্ত গয়া ধামে গমন। পদব্রজে ছাত্রগণকে সঙ্গে নিয়ে প্রভু গয়া ধামে গিয়ে বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে জগৎগুরু ঈশ্বর পুরীপাদের সাক্ষাৎকার লাভ করলেন। এই ঈশ্বর পুরীপাদের চরণে আত্মসমর্পণ করলেন মহাপ্রভু। বললেন, এই দেহ আমি সমর্পিলাম তোমারে, হেন কৃপা করো যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। ঈশ্বর পুরীপাদের কাছে কৃষ্ণমন্ত্রী দীক্ষিত হলেন। সকলে জানে যে মহাপ্রভুর শ্রী গুরুপাদ পদ্ম হচ্ছেন শ্রীল ঈশ্বর পুরীপাদ। সেখানে মন্ত্র জপ করতে করতে কৃষ্ণ সাক্ষাৎকার লাভ করলেন। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গমন করব, সেই বৃন্দাবন দর্শন আকাঙ্ক্ষায় শ্রীমন মহাপ্রভু তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন। হঠাৎ দৈববাণী হলো যে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই তোমার, এখন তুমি নবদ্বীপে গমন করো। মহাপ্রভুর নিমাই পণ্ডিত তিনি নদিয়ায় ফিরে এলেন। নিতাই চাঁদ যখন জানতে পারলেন যে মহাপ্রভু বৃন্দাবন বিহারী শ্রীকৃষ্ণ তিনি নবদ্বীপে অবস্থান করছেন, তখন তিনি শ্রী বৃন্দাবন থেকে পদব্রজে নবদ্বীপে এলেন এবং নন্দনাচার্যের গৃহে তিনি এসে নির্জনে গোপনে রইলেন। এদিকে মহাপ্রভু অনুভব করলেন
যে শ্রীপাদ নিত্যানন্দ সুন্দর তিনি এসেছেন নদিয়ায়। মহাপ্রভু নিত্য শ্রীবাসীর অঙ্গনে নিত্য কীর্তন প্রারম্ভ করেছেন। ভক্তগণ সঙ্গে প্রেম রস আস্বাদন করছেন, কিন্তু অন্য কাউকে সেই প্রেম দিচ্ছেন না। তিনি যেন কারো প্রতীক্ষায় আছেন। কে জানে সেই গূঢ় অভিপ্রায় মহাপ্রভু কেন কাউকে প্রেম দিচ্ছেন না, প্রেম গোপন করছেন। শেষে নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন, যেন নিতাই চাঁদেরই অপেক্ষা করছেন। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে এসে ভক্তবৃন্দকে বলতে লাগলেন। এর মধ্যে অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুর হতে এলেন। এসে মহাপ্রভুকে সাক্ষাৎ কৃষ্ণরূপে দর্শন করে আর শ্রীচরণে গন্ধ পুষ্প তুলসী অর্পণ করে অর্চনা করলেন। মহাপ্রভু স্তুতি করলেন অদ্বৈত আচার্য প্রভু। তারপরে প্রভু শ্রীবাস অঙ্গনে এসে আর বলছেন যে আজ শেষ রাত্রে এক সুস্বপ্ন দেখেছি। শেষ রজনীর স্বপ্ন নাকি মিথ্যা হয় না। ভক্তগণ জিজ্ঞাসা করলেন, প্রভু কি স্বপ্ন দেখেছেন আপনি? প্রভু বলছেন, এক তালধ্বজ রথ আমার গৃহের দ্বারে উপনীত হয়েছে। রথের মধ্যে দেখছি এক বিশাল কায় মহাপুরুষ, তার স্কন্ধে হল এবং মুষল শোভা পাচ্ছে, পরিধানে নীল বসন, হস্তে দণ্ড কমণ্ডলু। তিনি আমাকে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করছেন, এই বাড়ি কি নিমাই পণ্ডিতের? বাড়িটা কি নিমাই পণ্ডিতের? তার পরিচয় জিজ্ঞাসা করলে, আমি যখন জিজ্ঞাসা করলাম আপনি কে, নিমাই পণ্ডিতকে চিনলেন কি করে, তখন তিনি বললেন, ভাই আগামীকাল তোমার সঙ্গে আমার পরিচয় হবে। তার কথা শুনে আমার বড় আনন্দ হলো। শেষে স্বপ্ন ভেঙে গেল, নিশা শেষ হলো। এই কথা বলতে বলতে মহাপ্রভু এক দিব্য ভাবে বিভোর হয়ে গেলেন। কিছুক্ষণ ভাবাবিষ্ট থাকবার পর প্রভু বলছেন, বাহ্য দশা প্রাপ্ত হয়ে হরিদাস, শ্রীনিবাস, আমার মনে হচ্ছে নবদ্বীপে কোন মহাপুরুষ নিশ্চয়ই এসেছেন। তাকে অনুসন্ধান করো সবাই তোমরা। প্রভুর আজ্ঞা পেয়ে ভক্তগণ সেই স্বপ্নদৃষ্ট পুরুষের বর্ণনা শুনে আর নবদ্বীপে নদিয়ার গ্রামে গ্রামে ঘরে ঘরে অন্বেষণ করতে লাগলে। আপনাদের গৃহে কি কোনো মহাপুরুষ এসেছেন নবাগত? এইরকম নীল ধটি পরিধানে, হস্তে হল মুষল বা দণ্ডকমণ্ডলু, কিন্তু কেউ কিছু খুঁজে হদিশ পেলেন না। প্রভুকে এসে বললেন, প্রভু আমরা
আমরা তো তন্ন তন্ন করে নবদ্বীপের অলিগুলি পাড়ায় পাড়ায় খুঁজলাম, কই কোনো মহাপুরুষ তো আসেননি। তখন মহাপ্রভু স্বয়ং অনুসন্ধানে ভক্তগণকে নিয়ে চললেন। ভক্তগণ পশ্চাতে পশ্চাতে নাম সংকীর্তন করতে 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 চলেছেন। মহাপ্রভু সোজাসুজি এসে উপস্থিত হলেন নন্দন আচার্যের গৃহে। সেইখানে দেখতে পেলেন আচার্যের গৃহের বারান্দায় এক মহাপুরুষ রতন, তিনি ধ্যানাবিষ্ট ভাবে উপবিষ্ট। সকলে অবাক হয়ে বহুকাল পরে যেন প্রাণীর প্রিয়তম একান্ত নিজজনকে দর্শন করে আর কিছুক্ষণ একেবারে অপলক নয়নে দাঁড়িয়ে রইলেন। নিত্যানন্দ প্রভু নেত্র উন্মিলন করে দেখছেন সামনে তার প্রাণের গৌরহরি, যাকে এতদিন উনি তীর্থে তীর্থে খুঁজছিলেন ঘুরে ঘুরে। দীর্ঘকাল বৃন্দাবনে যাকে অনুসন্ধান করেছেন, তিনি আজ নবদ্বীপে। পলক শূন্য নয়নে নিতাই চাঁদ বিশ্বম্ভরের রূপসুধা পান করছিলেন। ব্যাসাবতার বর্ণনা দিয়েছেন নিতাই চাঁদের নয়নে বিশ্বম্ভর কেমন। বিশ্বম্ভর মূর্তি যেন মদন সমান, দিব্য গন্ধ দিব্য মাল্য দিব্য বাস পরিধান। কি হয় কনক দ্যুতি সে দেহের আগে, সে বদন দেখিতে চাঁদেরও স্বাদ লাগে। সে দন্ত দেখিয়া কোথা মুকুতার দাম, সে কেশ বন্ধন দেখি নারহে জ্ঞান। দেখিতে আয়ত দুই কমল নয়ন, আর কি কমল আছে হেন হয় জ্ঞান। চৈতন্য ভাগবতের কি অপূর্ব রুচির বর্ণনা। নিতাই চাঁদ অপলক নয়নে মহাপ্রভুর রূপসুধা পান করছেন, যেন নয়নের দ্বারা লেহন করছেন। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের দিকে তাকালেন। শ্রীবাস মহাপুরুষ তো ধ্যানস্থ, আমরা যে এসেছি উনি টের পাননি বুঝি এখন। শ্রীবাস, যাতে এই মহাপুরুষ রতনের ধ্যানাবেশ ভাঙে তুমি তার কিছু উপায় করো। মহাপ্রভুর ইঙ্গিতে শ্রীবাস পণ্ডিত শ্রীকৃষ্ণের রূপ বর্ণনাত্মক ভাগবতের একটি শ্লোক সুস্বরে গান করতে লাগলেন। বরহা বীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশং বৈজয়ন্তীঞ্চ মালাম রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদ রমণং প্রাবিশদ গীত কীর্তি
বারবার সুস্বরে উচ্চারণ করছেন শ্রীবাস। এই শ্রীকৃষ্ণের রূপবর্ণনাত্মক শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বেণুগীতের প্রারম্ভের এই শ্লোক। ব্রজবালার নয়নে শ্রীকৃষ্ণের রূপমাধুরী। পূর্ব গোষ্ঠী শ্রীকৃষ্ণ বনে যাচ্ছেন, সেই সময়ে শ্রীকৃষ্ণের শোভা রাশি। আজু বিপিনে যাবত কান, মূরতি মূরত কুসুম বান, যিনি জলধর রুচির অঙ্গ, ভঙ্গি নটবর সোহনী। এই শ্লোক শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর প্রেম সিন্ধুতে যেন বিশাল ঝঞ্ঝাবাত এলো, জলোচ্ছ্বাস, জোয়ার। উনি আর নিজেকে সামলাতে পারলেন না। বাতাহত কদলীপত্রের মতো কম্পিত হতে হতে পুলককুলে আকুল হয়ে দুই নয়নে অবিরাম স্নিগ্ধ প্রেম ধারা হুঙ্কার করে আর প্রভু ধরাতলে গড়াগড়ি দিতে আরম্ভ করলেন। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, আজ ব্রহ্মাদি বিবন্দিত তনু নদিয়ার রজে লুণ্ঠিত হতে লাগল। নয়ন জলে নন্দনাচার্যের সেই গৃহের অলিন্দ প্রাঙ্গণ অঙ্গন সিক্ত হতে লাগল। গড়াচ্ছেন শ্রীপাদ, গড়াতে 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 গড়াতে, আর গৌর সুন্দর যেদিকে দাঁড়িয়ে আছেন সেই দিকে যখন একেবারে নিকটে এসে গেছেন, তখন মহাপ্রভু শ্রী নিতাই চাঁদকে তার সেই আজানুলম্বিত বাহু যুগল প্রসারণ করে আর নিত্যানন্দ প্রভুকে নিজের কোলে তুলে নিলেন। মহাপ্রভুর ক্রোড়ে শোভা পাচ্ছেন কোলে শ্রী নিতাই চাঁদ। কিছুতে প্রেমাবেশ যায় না। নিতাই চাঁদের অশ্রু কম্প, পুলক বিবর্ণ স্তব্ধতা, বৈবর্ণ এবং গদগদ ভাব সকলের ভিতরে সঞ্চারিত হয়ে গেল। সবার চোখে জল। নিতাই চাঁদের নয়নের জল দেখে মহাপ্রভুও কাঁদছেন। শ্রীবাস, হরিদাস, বক্রেশ্বর, শ্রীরাম পণ্ডিত, শুক্লাম্বর, শ্রীপতি, শ্রীনিধি, শ্রীধর সবাই কাঁদছেন। নিত্যানন্দ প্রভু যেন এক প্রেমের ঝঞ্ঝাবাত, এক ঝটিকা। সকলেই কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমাশ্রুপাত করতে লাগলেন। মহাপ্রভু নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরলেন, শক্ত করে কষে আলিঙ্গন করলেন। শ্রীপাদ এমন কাঁপছেন, এমন চোখের জল। মস্তক মহাপ্রভুর বক্ষে, শ্রীপাদের নয়নাশ্রুতে মহাপ্রভুর বক্ষদেশ সিক্ত হচ্ছে। প্রভুও কাঁপছে। কি অপূর্ব মধুর মিলন দৃশ্য ফুটে উঠল নদিয়ায় নন্দনাচার্যের ভবনে। সকল নেত্র স্থির হয়ে গেল। মহাপ্রভু স্থির নয়নে নিতাই চাঁদের দিকে তাকিয়ে আছেন। নিতাই চাঁদ স্থির নয়নে মহাপ্রভুর রূপমাধুরী দর্শন করছেন।
মহাপ্রভুর কোলে গিয়ে বক্ষে গিয়ে উনি স্থির হয়ে গেলেন, পাথর প্রতিমা। মহাপ্রভু শ্রীবাসের দিকে তাকাচ্ছেন। শ্রীবাস, এখন কি করা যায়? আমার কোলে এসে যে মহাপুরুষ আবার পাথর হয়ে গেলেন। ভক্তগণ তৎকালে ঘন 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 হরিধ্বনি করতে লাগলেন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই ভুবন মঙ্গলময় হরিধ্বনি উত্থিত হল। এইভাবে নন্দনাচার্যের গৃহে আজ আমাদের নিমাই নিতাই দুটি ভাই মিলিত হলেন। অদ্বৈত প্রভু তো শান্তিপুর থেকে এসে যোগ দিয়েইছেন। আজ গৌরাঙ্গ কল্পতরু নিতাই এবং অদ্বৈত রূপী দুই শাখাকে পেয়ে অপূর্ব শোভা ধারণ করলেন। যেন প্রেমের সিন্ধু আমাদের গৌর রায়, প্রেম সিন্ধু গোরা রায়, নিতাই তরঙ্গ তাই। প্রেম সিন্ধু হচ্ছেন মহাপ্রভু, আর নিতাই চাঁদ হচ্ছেন সেই প্রেম সিন্ধুতে তরঙ্গ। করুণা বাতাস চারিপাশে, চারিদিকে করুণা বাতাস বইছে। করুণাই করুণা, দয়াই দয়া। প্রেম উথলিয়া পড়ে, জগৎ হাফাল ছাড়ে। তাপ তৃষ্ণা সবাকার নাশে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়। ভক্ত হংস চক্রবাকে পিউ পিউ করি ডাকে। পাইয়া বঞ্চিত কেনে হায়। ডুবিরূপ সনাতন তোলে নানা মণিধন। যতনে গাঁথিল তার মালা। ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহজীব কণ্ঠে ভরি। দূরে যাবে তাপত্রয় জ্বালা। আমাদের গৌরচন্দ্র এবং অভিন্ন চৈতন্য তনু নিতাই চাঁদ এইভাবে নদিয়ায় এসে মিলিত হলেন। অনেক দিন পরে মিলন হলো। এরপরে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে নিতাই চাঁদকে সামনে করে মহানন্দে মহাপ্রভু সংকীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনের দিকে যাত্রা করলেন। শ্রীবাস অঙ্গনে এসে বেশ কিছুক্ষণ নিত্য কীর্তন হলো। সুরধ্বনির তীরে 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 কীর্তন করতে করতে আজ নিত্যানন্দ প্রভু সঙ্গে সপরিকর মহাপ্রভু চলেছেন শ্রীবাস অঙ্গনের পানে। সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায়। যায় রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। মহাজন বলছেন, ওই দেখো সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়। দেখে মনে হচ্ছে তাকে চিনি চিনি, কোথায়ও দেখেছি, বিমল যমুনার তীরে তাকে দেখেছি। কিন্তু সেখানে তো তিনি গৌর হরি নন। এবে গৌর হরি নাম ধরায় বর্ণ বদলে গেছে, নামও বদলে গেছে, কিন্তু স্বভাবে পাই পরিচয়। স্বভাব বদলায়নি, সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু নয়ন দুটি যায়নি বাঁকা। শ্রীবাস পণ্ডিতের গৃহে এসে আর
মহাপ্রভু তুমুল সংকীর্তন প্রারম্ভ করলেন। শ্রীবাসকে আদেশ করলেন, তোমার গৃহেই এই মহাপুরুষ অবস্থান করবেন। সেই থেকে শ্রীবাস ভবন হয়ে গেল নবদ্বীপে নিতাই চাঁদের আবাস ভূমি। মালিনী দেবীকে মাতৃজ্ঞানে স্বীকার করে নিলেন আমাদের অবধূত শ্রী নিতাই চাঁদ। এই আরম্ভ হলো মহাপ্রভুর প্রেম দান লীলা। এতদিন মহাপ্রভু প্রেমকে গোপন করেছেন, কাউকে দেননি প্রেম। নিতাই চাঁদ যেই এলেন, এইবার প্রেম দান লীলা প্রারম্ভ হলো। এসেছেন নিতাই, ভয় নাহি আর, তোরা হরি বলে ছুটে আয়, মহাজন বর্ণনা করেছেন। এরপরে নিতাই চাঁদের ব্যাস পূজা উৎসব। নিজের দণ্ডকমণ্ডলু নিজেই ভেঙে ফেললেন। মহাপ্রভু এসে সেই দণ্ডকমণ্ডলু কীর্তন করতে করতে গঙ্গায় বিসর্জন দিলেন। আর দণ্ড ধরে কি করব, কাকে দণ্ডিত করব, কাকে ঠ্যাঙাবো? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। আজ গোলকের হরি ভূলোকে নেমে এসেছেন। ভক্তিরস মাধুর্য আস্বাদন করে বিতরণের জন্য। এরপরে শ্রীবাস অঙ্গন যেন মূর্তিমান আনন্দ স্বরূপ হয়ে গেল। কত কত লীলা। শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য প্রভু এসে যোগ দিলেন। আনন্দে মহাপ্রভুর পাদ পদ্ম যুগল মহা অর্চনা করলেন। মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসে আর ঐশ্বর্য ভাব প্রকাশ করলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মস্তকে ছত্র ধারণ করলেন। ছত্র ধরত ধরণী ধরেন্দ্র, গাওত যশ ভগত বৃন্দ। এই মহাপ্রকাশ আরম্ভ হল। কমলা সেবিত পাদ পদ্ম, বলি যাও বলি হারি, সমরে নবগৌরচন্দ্র, নাগর বনোয়ারি। এই সময়ে অদ্বৈত প্রভু স্তুতি পাঠ করছেন। গদাধর পণ্ডিত গোস্বামী পাদ মহাপ্রভুর শ্রীমুখে তাম্বুল প্রদান করছেন। শ্রীবাস চামর ব্যজন করছেন। শ্রীনিধি, শ্রীপতি, শ্রীমান ঠাকুর হরিদাস, মুকুন্দ সঞ্জয়, তারপরে জগদানন্দ মুরারি গুপ্ত, আচার্য নন্দন, অখিল গৌর পরিকর। হঠাৎ মহাপ্রভু নিতাই চাঁদকে ষড়ভুজ রূপে দর্শন দিলেন। মহাপ্রকাশে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে ষড়ভুজ রূপে দর্শন করে নিতাই চাঁদ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই অপরূপ লীলা মাধুরী শ্রীবাস অঙ্গনে ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। মহাপ্রভুর মহা অভিষেক, সাত প্রহরিয়া ভাব। মহাপ্রভু নিজে নিতাই চাঁদের চরণ প্রক্ষালন করিয়ে আর ভক্তগণকে সেই চরণামৃত পান করালেন নিতাই চাঁদের। এখনো কিন্তু নিতাই চাঁদ কৌপিন ধারণ করে আছেন। ওই যে অবধূত হয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করছিলেন, আগে নিতাই চাঁদ কিন্তু কৌপিনধারী ছিলেন। দণ্ড কমণ্ডলু ছিল। নিজের কমণ্ডলু দণ্ড তো নিজেই ভেঙে ফেললেন।
আর এও আমরা জানি যে মহাপ্রভুর সন্ন্যাসের পর তার দণ্ডটিও নিতাই চাঁদ ভেঙে ভার্গী নদীর জলে নীলাচলে প্রবেশের পূর্বে কপতেশ্বর মহাদেব মন্দিরের অনতি দূরে ভার্গবী নদীতে উনি মহাপ্রভুর দণ্ডটাও ভেঙে ভাসিয়ে দিলেন। আর নিজের দণ্ড তো নদিয়ায় এসে শ্রীবাসের ভবনে নিজেই ভেঙে ফেললেন এক রাত্রিতে। কত কত লীলা চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে, ভক্তি রত্নাকর আদিতে বর্ণিত আছে। আজ এখন এখানে নিতাই চাঁদেরই মহিমা গুণগাথা কীর্তন করবেন প্রসিদ্ধ গৌরলীলা কীর্তনিয়া, দূরদর্শন এবং বেতার শিল্পী পরম মাননীয় সুকণ্ঠ শ্রী সুরজিৎ বসু মহোদয়। তিনি অপেক্ষা করছেন। আমরা ওনার কাছের থেকে কিছু সময় ভিক্ষা করে নিয়েছি। আমাদের ইচ্ছা আমরা নিতাই চাঁদের পূর্ণাঙ্গ লীলা একেবারে শুভ জন্ম থেকে নিতাই চাঁদের অন্তর্ধান লীলা অবধি যে সংক্ষিপ্ত সূচি আমরা আমাদের গৌরী ও গৌরব গ্রন্থ গুচ্ছে পেয়ে থাকি, তারই সংক্ষিপ্তায়ন বা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মঙ্গলময় সান্নিধ্যে আস্বাদন করার। ওই জন্য আমরা সুরজিৎ বসু মহোদয়ের কাছের থেকে কিঞ্চিত সময় ভিক্ষা করে নিলাম। উনি আমাদিগকে ক্ষমা করুন, দয়া করুন, কৃপা করুন। আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত, এখানে মধ্যাহ্নে অভিষেক আদি। আগামীকালও বেলুর নিবাসী পরম মাননীয় জয়দেব দাস বাবাজি মহারাজ আপনাদেরকে হরিকথা শোনাবেন। ওই জন্য আপনারা নিতাই কথা, গৌর কথা আস্বাদন করবেন। এখন কীর্তন আস্বাদন করুন। আপনাদের শ্রীচরণে অজস্র দণ্ডবত প্রণিপাত আমরা জ্ঞাপন করি।